ও দারুণ কিন্তু লাগছে। কলকাতার এত যানজট, এত সব কিছু মানে শব্দ দূষণ সব কিছু এড়িয়ে এই যখন নিস্তব্ধ এরিয়া তোমরা ঢুকবে না, জাস্ট বাও, দারুণ লাগবে। তো এখন আমি প্রবেশ করছি বুগেনভিলিয়া গার্ডেন, যেটা আমরা বাঙালিরা সাধারণত কাগজ ফুল নামেই জানি, কিন্তু এই জায়গায় 300টারই বেশি প্রজাতি এই জায়গায় চাষ করা হয়েছে। যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য জায়ান্ট ওয়াটার লিলি। এটা মূলত আমাজন নদীতে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সেই বিশাল বড় বটবৃক্ষ যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের স্থান দখল করে নিয়েছে। এটা হচ্ছে 10 মাথা বিশিষ্ট একটা তাল গাছ। এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু জীবন্ত উদ্ভিদের সংগ্রহের এক চিরপরিবর্তনশীল জাদুঘর বলা যেতে পারে। আর এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 14,000-এরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। তো নেচার ট্রেলের ভেতরে এই যে বাঁশের সেতুটা তৈরি করা আছে না, জাস্ট দারুণ লাগছে, অসাধারণ। হাই বন্ধুরা, কলকাতা থেকে তোমাদের বন্ধু আমি সৌরভ, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো হাওড়া জেলার শিবপুর এলাকায় আমাদের বোটানিক্যাল গার্ডেন। তো আচার্য জগদীশচন্দ্র বসুর এই বোটানিক্যাল গার্ডেনে কি কি জিনিস তোমরা ঘুরে দেখবে, আর কখন আসবে, কি টাইমিং আছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কি চার্জ আছে, সব কিছুই আমি ডিটেলসে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানাবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। চলো শুরু করছি আজকে নিউ ব্লগ, নতুন ভিডিও। আমি এখন ঢুকে পড়েছি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে রোড ম্যাপ, এই সাইডটা। সামনে আচার্য জগদীশচন্দ্র বোসের খুব সুন্দর একটা মূর্তি রাখা আছে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে চলে যাব। তো বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এরকম ডিরেকশান দেওয়ার, কোন দিকে কি আছে এরকম একটা বোর্ড তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এই ডিরেকশান মেনে যদি তোমরা বিভিন্ন জায়গায় ঘুরো, অনেক কিছু জায়গা কিন্তু তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে। এই যেমন এই সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে গেলে পেয়ে যাবে গ্রেট বেনিয়ন ট্রি, নেচার ট্রেল আর রোজারিয়াম, ঠিক আছে। তোমাদেরকে এই তিনটেই কিন্তু আমি দেখিয়েছি। আর এই যদি পুরো জায়গাটা যদি তোমাদেরকে আমি ঘুরে দেখাই তো ভিডিওটা অনেক বড়ও হয়ে যাবে, প্লাস হাতে আরও টাইম নিয়ে আসতে হবে তোমাদেরকে। এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু জীবন্ত উদ্ভিদের সংগ্রহের এক চিরপরিবর্তনশীল জাদুঘর বলা যেতে পারে। আর এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 14,000-এরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। এইখানে এলে তোমরা কিন্তু আরও অনেক কিছু জিনিস দেখতে পাবে। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে আসবে। তোমরা জাস্ট 2 মিনিট এগিয়ে এসে দুটো রাস্তা পাবে। একটা রাস্তা বাঁ দিকে বেঁকে যাচ্ছে আর আরেকটা রাস্তা সোজা চলে যাচ্ছে। যে রাস্তাটা সোজা যাচ্ছে সেই রাস্তাটা এত সুন্দর, মানে রাস্তার দুধারে সারি গাছটা, এত গাছের মানে গুহার মতো দেখে মনে হবে। আমি সেই রাস্তা দিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো। তো
তোমাদের দেখে মনে হবে যেন কোনো উদ্ভিদের বা গাছের গুহার মধ্যে প্রবেশ করেছি। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এক ধরনের প্রজাতির গাছ, অনেকটা সুপারি গাছের মতো দেখতে, ঠিক আছে। তো তোমরা এই যে বি গার্ডেনটা দেখতে পাচ্ছ, এই বাগানটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল এই বাগানটা। আর প্রায় 270 একর জায়গা জুড়ে এই বাগানটা তৈরি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কত বড় বাগান। আর তোমরা যদি এই বি গার্ডেনে ঘুরতে আসো, তোমরা কিন্তু বেলা করে আসবে না, তোমরা সকাল সকাল চলে আসবে। আমি বলে দিচ্ছি প্রায় 8টা-9টার দিক করে ঢুকে যাও, ঠিক আছে, না হলে প্রচুর কিছু তোমরা মিস করে যাবে, অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে না। এটা হচ্ছে 10 মাথা বিশিষ্ট একটা তাল গাছ। এরকম তাল গাছ কিন্তু আমি কোনোদিন দেখিনি। এই বোটানিক্যাল গার্ডেনে এসে ফার্স্ট আমি এইরকম তাল গাছ দেখতে পাচ্ছি। আমি এখন তোমাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি সেই এরিয়াটা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাম গাছ আছে। প্রায় মানে কয়েকশোর বেশি এই জায়গাটা জুড়ে পাম গাছ আছে। তো তোমাদেরকে আমি এখন যে সেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সাইকাড সেকশন। সাইকাড সেকশন মানে হলো পৃথিবীর আদিম জীব, মানে বীজ বহনকারী উদ্ভিদ। তো সেইখানে এখানে সমস্ত কিছু প্রজাতিগুলো এর ভেতরে রাখা আছে। তো এই বি গার্ডেনের ভেতরে বিভিন্ন অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, তার মধ্যে হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা, ঠিক আছে। আমিও যখন বোটিং করবো আমি তোমাদেরকে দেখাবো কত করে পার পার্সন টিকিট। এখন শুধু তোমরা দেখো, বাহ। তো এই জায়গাটায় এসে কিন্তু তোমরা পরিবারের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে। আর দেখো পুরো মেলার মতো ভিড় হয়েছে জায়গাটা। আর এটা হচ্ছে বোটিং সেন্টার, যেখান থেকে টিকিট কেটে তোমরা বোটিং করতে পারবে, তাই তো। লাইনও পড়ে গেছে কিন্তু জায়গাটা। আর এটা হচ্ছে শতাব্দীর প্রাচীন গ্রেট বেনিয়ন ট্রি, প্রায় 250 বছরের পুরানো গ্রেট বেনিয়ন ট্রি, যেটা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই বোটানিক্যাল গার্ডেনে এসে জড়ো হয়। আর এটা বলা যেতে পারে আমাদের বি গার্ডেনের এক মূল আকর্ষণ। তো এখানে যখন তোমরা বোটিং করবে, বোটিংয়ে কত কি চার্জেস লাগে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর মার্চ টু সেপ্টেম্বর 7:30 থেকে 4:30, অক্টোবর থেকে ফেব্রুয়ারি 8টা থেকে 4টে পর্যন্ত এটা খোলা থাকে এই বোটিংয়ের টাইম, ঠিক আছে। এই হচ্ছে সেই বিশাল বড় বটবৃক্ষ যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের স্থান দখল করে নিয়েছে। আর 2020 সালে যে বিশাল বড় একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ের প্রভাবে এই গাছের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে কিন্তু এর ভেতরে প্রবেশ একদম নিষিদ্ধ। আর এই বিশাল বড় বটবৃক্ষ কিন্তু প্রায় 270 বছরেরও বেশি পুরানো। তোমরা যখন এই গাছটা দেখবে তখন দেখে মনে হবে এর যে মূল যে গোড়া, সেটা তোমরা কিন্তু বুঝতেই পারবে না এই গাছের কোনটা মূল গোড়া। আর এই বিশাল বড় বটবৃক্ষ দেখার জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসে। এই বিশাল বড় বটবৃক্ষের ঠিক পাশেই রয়েছে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দ্য জায়ান্ট ওয়াটার লিলি। এটা মূলত আমাজন নদীতে দেখতে পাওয়া যায়। আর এটা 30 থেকে 40 কেজি ওজন মানে সমর্থ করতে পারে। আর এর ফুল কিন্তু গোলাপি থেকে লালচে হয়, রাতে ফোটে, সকালে সেটা লালচে হয়ে যায়। তো এখন আমি প্রবেশ করছি বুগেনভিলিয়া গার্ডেন, যেটা আমরা বাঙালিরা সাধারণত কাগজ ফুল নামেই জানি, কিন্তু এই জায়গায় 300টারই বেশি প্রজাতি এই জায়গায় চাষ করা হয়েছে। আর সেটা আমি তোমাদেরকে দেখাবো।
জাস্ট একবার দেখো, খুব অসাধারণ ভাবে বাগানটাকে সাজিয়ে তুলেছে, যেটা বেশ দারুণ লাগছে। কিন্তু এই ফুলটাই তোমরা একবার শুধু দেখো। আমরা কিন্তু এই ফুলগুলো খুব মানে ব্যাপকভাবে পরিচিত এই ফুল, এবং অনেকেই চেনে যে কাগজ ফুল নামে। কত রকম কালারের গোলাপ ফুল আছে তোমরা শুধু দেখো। তো এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু গোলাপ ফুল চাষ করা হয়েছে। এই দেখো, এই বোটানিক্যাল গার্ডেনে এলে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবে। তার মধ্যে একটা জিনিস দেখতে পাবে, অনেকে বসে কিন্তু প্রেম করছে। এটা কিন্তু একটা খুব সুন্দর পার্কও বলা যেতে পারে। কাপেলদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো এবার আমি যাচ্ছি বি গার্ডেনের মূল আর একটা আকর্ষণ, সেটা হচ্ছে নেচার ট্রেল। এই তো আমি এখন ঢুকবো নেচার ট্রেলে। এই নেচার ট্রেলের মধ্যে কিন্তু দেখার অনেক কিছু জিনিস আছে, অনেক প্রজাতির গাছও রয়েছে। এই দেখো, এই নেচার ট্রেলটা কিন্তু আগস্ট মাসে 10 আগস্ট 2023 সালে উদ্বোধন করা হয়েছে। জাস্ট অসাধারণ। চলো এবার নেচার ট্রেলটা আমি তোমাদেরকে ঘুরে দেখাই। তো এখানে দুটো রাস্তা তোমরা দেখতে পাবে, একটা পঞ্চবটী পথ আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। তো আমি এখন ঢুকবো পঞ্চবটী পথের পথে। এদিকটা জাস্ট ঘুরে দেখব। এটা তো দেখছি এখানে এর ভেতরে প্রায় কয়েক হাজারেরও বেশি প্রজাতির গাছ কিন্তু এর ভেতরে রয়েছে। চলো আমি একটু অন্য সাইডটা আমি তোমাদেরকে দেখাবো। দণ্ডকারণ্য পথ এটা। আর এই সাইডটা দেখি আমি কি আছে। এই দিকটা চলে যাচ্ছে মধুবন পথ। এই দেখো, তোমাদের মনে হবে যেন আমরা কোথাও কোনো একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। এই জায়গায় এলে তোমরা এটা কিন্তু ফিল করতে পারবে। পুরো অন্ধকার হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, এটা চলে যাচ্ছে চিত্রকূট পথ। চলো এই জায়গাটা ঢুকে দেখি। আর এখানটা কিন্তু ভীষণ ঠান্ডা, একই ঠান্ডা সময় চলছে, এখানটা কিন্তু আরও বেশি ঠান্ডা জায়গাটা। আর খুবই নিস্তব্ধ একটা নিরিবিলি জায়গা, জাস্ট অসাধারণ। এসো এসো এসো। তোমাদের কিন্তু কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, জানিও। যেন একটা গা ছমছমে ভাব। একা যখন ঢুকবে না, তোমাদের কিন্তু রীতিমতো ভয় লেগে যাবে যে কোথায় ঢুকে গেলাম।
এই যে মানে এই নেচার ট্রেল এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। তো এই ভিডিওটা দেখলে তোমরা এই ভিডিওর মধ্যে একটা ভালো ইনফরমেশান পেয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে বেরোনো যাবে। তো এই নেচার ট্রেলের ভেতরে এই বাঁশের একটা দারুণ সুন্দর সেতু পেয়ে যাবে। জাস্ট দেখো, ও দারুণ কিন্তু লাগছে। কলকাতার এত যানজট, এত সব কিছু মানে শব্দ দূষণ সব কিছু এড়িয়ে এই যখন নিস্তব্ধ এরিয়া তোমরা ঢুকবে না, জাস্ট বাও, দারুণ লাগবে। তো আরও তোমাদেরকে ভেতরে নিয়ে যাব। যত ভেতরে ঢুকবে তত যেন একটা গা ছমছমে ভাব। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস জাতীয় গাছ রাখা আছে, এখন তো বন্ধ করে দিয়েছে। এই দেখো, তো এই সেকশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টক্সোনমিক প্ল্যান্ট সেকশন। তো এর ভেতরে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের একটা বাগান করা আছে। তো জায়গাটা হচ্ছে দারুণ। এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারবো না। এই দেখো, বাইরে থেকে তোমাদেরকে দেখাই পুরো বাগানটা। তো এই সাইডটা হচ্ছে রিভার সেকশন, হুগলি রিভার। এই দিকের ভিউটা কিন্তু জাস্ট মারাত্মক। ভিউটা একবার শুধু দেখো, দারুণ সুন্দর ভিউ কিন্তু। তো এই বোটানিক্যাল গার্ডেন সিরিজ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।